এই মুহূর্তে বিএনপি রাজনীতি নিয়ে জামাত শিবিরের যে সমালোচনা অথবা বিএনপি যেটাকে বলে যে এটা জামাত শিবিরের অপপ্রচার বা প্রচার, ওটাকে তারেক রহমান গ্রহণ করছেন। যদিও কোনো লাভ নেই, তারেক রহমানের মিশন অলরেডি ব্যর্থ হচ্ছে, সফলতার কোনো সম্ভাবনা নেই। কোনোভাবেই এই পরিস্থিতি থেকে বিএনপি আর বাঁচতে পারবে না। আপাতত বিএনপির সেকেন্ড হওয়ার বা বিরোধী দলে যাওয়ার যে রিয়েলিটি, সেটা মেনে নেওয়া উচিত। অলরেডি অনেকে মেনে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। দর্শক দেখেন, জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে বিএনপি কি রাজনীতি করছে, তাদের তো আসলে কিছু বলার নাই। এখন ওই আমির হামজা ছাত্রলীগের বিরুদ্ধে কি বলেছেন, ওই ছাত্রলীগের পক্ষ হয়ে ওইটাকে ডিফেন্ড করছে, এটা হচ্ছে বিএনপি রাজনীতি। তাছাড়া তো কোনো রাজনীতি নেই জামাত শিবিরের বিরুদ্ধে, মানে ছাত্রলীগের পক্ষ নিতে হয়, এটা হচ্ছে বিএনপি রাজনীতি। ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করতে হয়, যেমন আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করেনি, এই কথা প্রচার করতে হয়। বিএনপির তো কোনো রাজনীতি নেই, এই কারণে এখন আওয়ামী লীগ ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার রাজনীতি করতে হয়। কিছু করার নাই, নাই কিছু। কি বলবে আর জামাতের বিরুদ্ধে? আবার ৭১ জিকির কিন্তু অনেকটা থেমেছে। আপনি দেখেন ডাকসু নির্বাচনের পর জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী, এটা ডাকসু নির্বাচনের আগে সকাল সন্ধ্যা বলতো। ডাকসু নির্বাচনের পর সিগনিফিকেন্টলি বলতে আমি শুনিনি। এর মানে বিএনপি বুঝেছে যে এইসব ৭১ বললে, রাজাকার স্বাধীনতা বিরোধী বললে আরো বেকায় দেয়। তো জামাতের এবং শিবিরের বিরুদ্ধে বিএনপির আসলে রাজনীতি করা কোনো উপাদান নেই। যতটুকু ছিল ওই জামাত শিবির স্বাধীনতা বিরোধী, যেটা একটা হাস্যরসে, এবং জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী বললে এতে আরো জামাত শিবিরের লাভ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের অংশ জামাতের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়, এমন তরুণ প্রজন্ম বিএনপির প্রতি আরো বেশি বিরক্ত হয়। কিন্তু জামাত শিবিরের রাজনীতি আছে বিএনপির বিরুদ্ধে বলার। কি? বিএনপি চাঁদাবাজ, বিএনপি ধান্দাবাজ, নারী নির্যাতনকারী, ইফতিজার, ছাগল চোর, গরু চোর, মাদ্রাসার খাবার জোর করে খেয়ে ফেলে, এতিমদের খাবার জোর করে খেয়ে ফেলে, দুই গ্রুপে কামড়াকামড়ি করে নেতাদের হত্যা করে এবং অপমানে লাঞ্ছিত হয়ে পিটানি খেয়ে অনেকে বাসায় যে বিষ খেয়ে আত্মহত্যা করে। এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। বিএনপি প্রত্যেক দিন যে পরিমাণ আকাম করে, পত্রিকায় তো আসে না, সোশ্যাল মিডিয়ায় আসে, আর যতটুকু পত্রিকায় আসে সেন্সরের ফাঁকে, ওইটা দিয়ে জামাত শিবির ভয়ানক রাজনীতি করতে পারে, বিএনপিকে একদম খেয়ে দিতে পারে। এখন বিএনপির একাংশ বলছে যে এগুলো জামাত শিবির অপপ্রচার, বিএনপি ভালো, দোষ নাই। তারেক রহমান তো জামাত শিবিরের সমালোচনা গ্রহণ করছেন। ডাকসু নির্বাচনের পর তারেক রহমানের বক্তব্যগুলো যদি আপনি দেখেন, আমি সব বক্তব্য শুনি ফ্রম দি বিগিনিং টু এন্ড, অথবা পড়ি, কোনো প্যারাডাইম শিফট আছে কিনা, তার কণ্ঠে কোনো পরিবর্তন আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি। আমি যেটা দেখলাম, ডাকসু নির্বাচনে বিএনপি তারেক রহমানের পরাজয়ের পর তারেক রহমানের কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে কিছুটা হলো, অন্য নেতাদের মধ্যে হয়নি, তারেক রহমানের মধ্যে হয়েছে, আত্মসমালোচনার সুর আমরা দেখতে পাচ্ছি। যেমন বিএনপির মধ্যে দুইটা ধারা, একটা হচ্ছে যে ডাকসু জাকসুতে বারোডবির পর তার আত্মসমালোচনা করছে, ডানপন্থী জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থী অংশ, যেন আমাদের ভালো হয়ে যাওয়া উচিত। সরাসরি বিএনপির কেন্দ্রীয় নেতা, কৃষি বিষয়ক বা এরকম একজন সম্পাদক বলেছেন যে এই চান্দাবাজি ছেড়ে দেওয়া উচিত, দলকে ঢেলে সাজানো উচিত। আরেক অংশকে আপনারা দেখছেন যে মির্জা আব্বাসরা বলছে ছাত্রলীগের ভোটে জিতেছে, আবার কেউ বলছে ভোট চুরি হয়েছে, কেউ বলছে ৮ মাস আগে ফলাফল ঠিক করা হয়েছে, এরকম উদ্ভট কথা অনেকে বলছে। কিন্তু স্বয়ং তারেক রহমানের কণ্ঠে অনেকটা আত্মসমালোচনার সুর, মানে জামাত শিবির যে সমালোচনাগুলো করে, যে চান্দাবাজি, গ্রুপিং, টেন্ডারবাজি, আবার এই অমুক বাণিজ্য তমুক বাণিজ্য,
এইগুলো তারেক রহমান অনেকটা অ্যাকসেপ্ট করছেন। তারেক রহমান বলার চেষ্টা করছেন এগুলো করা যাবে না। তার বক্তব্যের বেশিরভাগ সময় থাকে নসিহত, যে তোমরা এই বিশৃঙ্খলা করো না। মানে যেসব কারণে পরাজিত হয়েছে বলে জামাত শিবিরই বলে, আমরা বলি, ওইগুলোই বলছেন যে ভাই তোমরা এগুলো করে না। এক ধরনের আত্মসমালোচনার সুর আমরা লক্ষ্য করছি। দর্শক দেখেন, কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এ ব্যাপারে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। এটি তো এই আত্মসমালোচনা। আবার ফেসবুক পোস্ট দিয়ে জানালেন আমি এতজনকে বহিষ্কার করেছি। এর মানে কি আসলে অন্যায় হচ্ছে, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আরেক শ্রেণীর পান্ডা আছে বিএনপি, তারা অস্বীকার করে যে না এগুলো কিছু না, এগুলো অপপ্রচার। কিন্তু তারেক রহমান নিজে তো নসিহত করছেন ভালো হয়ে যাওয়ার। আর বাংলাদেশের চাঁদাবাজি গুলো তারেক রহমানের নামই হচ্ছে, এই জন্য এর দায় তারেক রহমানের উপর পড়বে। যেরকম 2001 থেকে 2006 বাংলাদেশের সব অপকর্ম হয়েছে হাওয়া ভবনের নামে, এবং সেই দায় থেকে এখনো তারেক রহমান মুক্তি পাননি, এখনো তাকে 10% খাম্বা এগুলো বলা হয়। ওরকম এখনো যে চাঁদাবাজি হয় সেটা তারেক রহমানের নাম হয়, এমনকি খালেদা জিয়ার নাম। আপনারা একটা খবর দেখেছেন যে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে, যে অসুস্থ তার চিকিৎসা করানো লাগবে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সম্ভবত 18 কোটি টাকা নিয়েছে। বুঝতে পারছেন, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপির লোকজন চাঁদাবাজি করে, টাকা উঠায়। এখন 2001 থেকে 2006 পর্যন্ত যেটা ঘটেছিল, তারেক রহমান চাঁদা নিতে বলেছেন, এটা ঠিক, এটা প্রমাণ আছে আমাদের কাছে। এমনকি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছেও প্রমাণ আছে, উইকিলিক্স এর ফাঁসকৃত তথ্যও উঠে এসেছে। বিভিন্ন পেট্রোল পাম্প, বিভিন্ন জায়গা থেকে বলেছেন যে 10% দলীয় ফান্ডে দিবে। তারেক রহমান নিজে খাওয়ার কথা বলেন, দলীয় ফান্ডে টাকা দরকার, 10% দিতে হবে, এটা বলেছেন। 10% কথাটা সত্য। তারেক রহমান নিজে বলেছিলেন 10% দলীয় ফান্ডে দাও। কিন্তু বিএনপির পান্ডারা যেটা করতো, তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা আনতো 90%, তা 80% তারা নিজেরা খেত, আর 10% তারেক রহমানের ফান্ডে হাওয়া ভবনে জমা দিত। এতে বেশি দুর্নাম হয়েছে। শুধু 10% আনলে ওটা এভাবে ছড়িয়ে পড়তো না, বা এটা এতটা তীব্র হতো না। কিন্তু 10% আনার দায়িত্ব যাদেরকে দিয়েছেন তারা আনতো 80%, 90%, পারলে পুরোটাই নিয়ে আসতো, 50%, যেখান থেকে যেভাবে পেরেছে। 10% দিয়ে বাকিটা ওরা নিজেরা খেত। তারেক রহমানের উপর এইভাবে দুর্নাম ছড়িয়েছে যে তিনি বলেছেন 10%, কিন্তু ওরা এনেছে 50%, 60%, 70%। অত তো আনতে বলেননি। 10% আনলে তো বেশি কষ্ট হওয়ার কথা না। তারেক রহমানের নামেই কিন্তু এনেছে। তারেক রহমান 10% এর নির্দেশনা দিয়েছেন, এটা ঠিক, তা ওইটাকেই 10% কে বাড়িয়ে বেশি বানিয়ে এনেছে। এখন এই যে অন্যায়, চাঁদাবাজি, নানান কিছু, তারেক রহমান এগুলোর বিরুদ্ধে সতর্ক করছেন নেতাকর্মীরা, এর মানে সমালোচনা গ্রহণ করছেন, তার মধ্যে একটা আত্মসমালোচনার দিক আছে।